আসসালামু আলাইকুম। সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একটা আঞ্চলিক রান্নার রেসিপি। আর এই রান্নাটা সিলেটেও করে, সিলেটে এটাকে শুটকির শিরা বলে, আর আমাদের এলাকাতে এটাকে বলে বেগুন শুটকির ঝুল। তো আশা করি আমার আজকের এই বেগুন শুটকির ঝুল রান্নাটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, আর আপনারা অবশ্যই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এই রান্নাটি খেতে কতটা মজার হয়। তো চলুন দেখে নিই এই রান্নাটা করতে কী কী লাগছে। আমি এখানে 1 কেজি বেগুন নিয়েছি, আর এটা মোটা যে বেগুনগুলো সেই বেগুনগুলোই নিয়েছি। এরকম চিকন লম্বা করে টুকরোগুলো করেছি, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর বেগুনগুলো টুকরো করার পর সাথে সাথে পানিতে আমি প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি শুটকি নিয়েছি, এই যে বাতাসি, এটাকে অনেক এলাকাতে বাতাসি মাছ বলে, তা আমাদের এলাকাতে কিন্তু এটাকে বাতাসি মাছ বলে না, আউন্না মাছ বলে। তো আউন্না মাছের শুটকি মানে বাতাসি মাছের শুটকি আমি এখানে নিয়েছি 250 গ্রাম। আর এই শুটকিটা একদম নতুন শুটকি, অবশ্যই চেষ্টা করবেন নতুন শুটকি দিয়ে রান্না করতে, কারণ নতুন শুটকি দিয়ে রান্নাটা করলে বেশি মজার হয়। তো শুটকিটা আমি গরম পানিতে, একদম ফুটন্ত গরম পানিতে প্রায় 5 মিনিটের মতো ভিজিয়ে তারপর নর্মাল পানিতে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি শুটকি থেকে। আর এখানে আমি চুলায় একটা প্রথমে হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 2টা ছোট সাইজের পেঁয়াজ কুচি। আসলে এই রান্নাটাতে পেঁয়াজ কুচির পরিমাণটা বেশি দরকার নাই, আমি ছোট সাইজের পেঁয়াজ তাই 2টা দিয়েছি, আর মাঝারি সাইজের হলে 1টা দিলে যথেষ্ট। তো পেঁয়াজটা আমি এরকম কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি, এর চেয়ে বেশি কালার করার দরকার নাই। তারপর আমি শুটকিগুলো দিয়ে দিলাম, আর শুটকিগুলো এই পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব। তো শুটকিটা আমি প্রায় 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে পেঁয়াজ আর শুটকি ভেজে নিয়েছি। তো এভাবে নেড়ে চেড়ে শুটকিগুলো 4 থেকে 5 মিনিট ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর মশলাগুলো অ্যাড করব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর হলুদের গুঁড়া দিচ্ছি 2 চা চামচ, মরিচ গুঁড়া দিচ্ছি 2.5 চা চামচ, লবণ দিচ্ছি পরিমাণ মতো। আর মরিচের গুঁড়াটা আসলে এই শুটকির তরকারিতে একটু ঝাল হলে খেতে ভালো হয়, আমি আরও কাঁচামরিচও অ্যাড করব। তো আপনারা আপনাদের পছন্দ মতো মরিচের গুঁড়াটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো মশলাটা দেওয়ার পর সামান্য পানি দিয়ে দিলাম, আর এই শুটকির সাথে নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর ডাকনা দিয়ে ডেকে রেখে দিব বলক আসা পর্যন্ত। শুটকিটা যেহেতু ভেজে নিয়েছি বেশিক্ষণ কষাতে হবে না, বেশিক্ষণ কষালে শুটকিগুলো ভেঙে যাবে। তো প্রায় 2 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এই যে দেখুন এই অবস্থা। আমি একটু নেড়ে দিচ্ছি। এখন আমি টুকরো করা যে বেগুনগুলো ভালোভাবে ধুয়ে পানিটা আমি জড়িয়ে রেখেছি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দেওয়ার পর শুটকি, মশলা, বেগুন সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন মিশানো হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব, আর চুলার আঁচটা কিন্তু ফুল আঁচেই আছে এখনও। তো অপেক্ষা করছি এই বেগুনটা মিশা পর্যন্ত। দেখুন বেগুন কিন্তু অনেকটা মিশে এসেছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো চেষ্টা করবেন বেশি জোরে জোরে নাড়া না দেওয়ার জন্য, কারণ শুটকিগুলো ভেঙে যাবে। আর এভাবে আমি নেড়েচেড়ে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম। তো বেগুনগুলো যখন মিশে এসেছে তখন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। পানির পরিমাণটা আসলে এখানে বেশি দিতে হবে, কারণ এই তরকারিটা কিন্তু ঝুলঝুল খেতে বেশি মজার হয়। আমি এখানে প্রায় 5 কাপ পানি দিয়েছি, যেহেতু বেগুন শুটকির পরিমাণটা বেশি, তো আমার পানির পরিমাণটা 5 কাপ দিয়েছি মেজারমেন্ট কাপে। তো 5 কাপ পানি দেওয়ার পর এই যে দেখুন আমি এখন একটু নেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পানিটা এরকম হবে। তো পানিটা আরও শুকিয়ে যাবে, কারণ এটা অনেকক্ষণ সময় নিয়ে জাল করতে হবে। তো আমি এখানে কাঁচামরিচ প্রায় 12 থেকে 14টি ফালি করে দিয়েছি। কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ 12-14টি ফালি করে দিয়েছি, কারণ শুটকির তরকারি কিন্তু একটু জাল জাল হলেই খেতে বেশি মজার হয়। তারপর নেড়েচেড়ে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে রেখে দিব, অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। তো এই যে দেখুন কিছুক্ষণ পর বলক চলে এসেছে। পানির পরিমাণটা বেশি দেখা গেলেও কিন্তু এই রান্নাটা ঝুল ঝুল করেই খাই। তো আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন অতিরিক্ত ঝোল কিনা, না আসলে এভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন, এটা এভাবে খেতে বেশি মজার হয়। তো এখন ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলাম, পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, বেগুন যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর শুটকিটা যেহেতু আমি প্রথমে ভালোভাবে একটু ভেজে নিয়েছি, শুটকি সিদ্ধ তো হয়েই গিয়েছে অলরেডি। তো এই যে দেখুন আরও কিছুক্ষণ পর আমি নেড়ে দিচ্ছি।
প্রায় 20 মিনিটের মতো আমি এখানে জাল করে নিয়েছি। 20 থেকে 25 মিনিট জাল করে নিলে দেখবেন সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও অনেকটা কমে গিয়েছে। তো প্রায় 20 থেকে 25 মিনিট পর আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু ধনেপাতা কুচি অনেক বেশি দিয়েছি, কারণ এই তরকারিটাই ধনেপাতা কুচি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি মজার হয়। তারপর আমি চুলার আঁচটা একদম মিডিয়াম আছে প্রায় 2 থেকে 4 মিনিটের মতো রেখেছিলাম, যাতে ধনেপাতার ঘ্রাণটা ভালোভাবে তরকারিতে যায়। তো 2 থেকে 4 মিনিট পর চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। আর বন্ধ করার পর এরকম ঝুলঝুল হবে, এই যে দেখুন। আর এটা কিন্তু অবশ্যই এরকমই চুলা থেকে নামাতে হবে। এর চেয়ে বেশি জাল করার দরকার নাই, কিংবা এর চেয়ে বেশি কম জাল করবেন না। এই রান্নাটা হতে প্রায় 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগবে। তো আশা করি আপনাদের কাছে আমার আজকের এই বেগুন শুটকি রান্নার রেসিপিটি অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই এই রান্নাটি ট্রাই করবেন। আমরা যারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তারা তো জানেনই এই রান্নাটা খেতে কতটা মজার হয়, আর সিলেটি মানুষরাও কিন্তু এইভাবে রান্নাটা করে শুটকির শিরা। তো তারাও তো জানেন এই রান্নাটা খেতে কত মজার হয় গরম ভাতের সাথে খেতে। এইরকম শীতের দিনে গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু অসম্ভব মজার। তো আশা করি রেসিপিটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আর আপনারা আপনাদের পরিবার ও বন্ধুর সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন। আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।